সবাই যার যার ইয়ে নিয়ে আছে না, মানে যার যার থ্রুতে বা যার যার রেফারেন্সে যারা যারা ঢুকতেই দিছে না, খাড়া ঢুকতে পুলিশ ঢুকতেছে না, কারণ 5 জন ভিতরে কথা বলতেছে আজকে যে ছেলে দেখছেন এটার 10 গুণ বেশি উঠে শুধু আমরা এডমিশন দিলাম। এটা করতে গিয়ে নিয়ম পালন করছিল ভাই, অনেক টাইম লাগবে কিন্তু আবার বলুন করছি আবার জানাই দিব আমার পড়তে আবার আমরা আমাদের পার্শ্ববর্তী বিধানসভা বাধারঘাট মণ্ডল যুব মোর্চার সভাপতি দেবব্রত ভাই এবং আমি আমাদের এবার উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছেন ছাত্রছাত্রীরা এবং যারা আমাদের রাম ঠাকুর কলেজে অ্যাপ্লাই করেছেন এডমিশনের জন্য, তাদের মধ্যে অনেকেরই এডমিশন হয়েছে এবং অনেকের মানে এখনও হওয়া বাকি রয়েছে। তো যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি সার্কুলার বার করা হয়েছে যে সামার্থ পোর্টালের মাধ্যমে এডমিশন হবে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু এডমিশন এখনও হয়নি। তো তারই ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন ছাত্রছাত্রীদের যারা ভর্তি হতে চাইছে ওদের অভিভাবকরা বা ছাত্রছাত্রীরা আমাদেরকে ফোন করছেন যে এডমিশন হচ্ছে না কেন এবং একটা বিভ্রান্তকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার বিষয়ে আজকে আমরা আমাদের রাম ঠাকুর কলেজের প্রিন্সিপাল ম্যাডাম যিনি রয়েছেন পাপড়ি দাস মহোদয়, ওনার সঙ্গে আমরা সূর্যমণিনগর, বাধারঘাট এবং বরদোয়ালি আমরা 3 বিধানসভা থেকে আমরা প্রতিনিধিত্ব করে আমরা এসেছি কথা বলতে, যাতে করে আমাদের যারা যারা যে সকল ছাত্রছাত্রীরা যারা ভর্তি হতে পারেননি ওদেরকে কীভাবে এডমিশন করানো যায় এবং পুরো আমাদের সরকারের গাইডলাইন্স মেনে কীভাবে এডমিশন করানো যায় তারই একটা সুব্যবস্থা যেন তৈরি করা হয়, তার জন্য আজকে আমরা আলোচনা করে গেছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে সরকারি গাইডলাইন্স মেনে উনি ওনার তরফ থেকেও চেষ্টা করবেন কীভাবে করে আমাদের যেন ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, ছেলেমেয়েরা যেন একটি বছরও যেন নষ্ট না হয়, ওরা যেন অ্যাডমিশন নিতে পারে। কতজন স্টুডেন্ট রয়েছে? আছে মোটামুটি 400-র উপর হবে, 3টে বিধানসভা তো 3টে বিধানসভা মিলে 400-র উপর ছাত্রছাত্রীরা রয়েছে। ঠিক আছে।